হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো গোপাল সোনার আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। যেমন প্রত্যেক দিন আমার গোপাল সোনাদের সকাল থেকে রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আজও ঠিক সেই রকমভাবে শেয়ার করছি। তো তারই মধ্যে কিন্তু তোমরা থাম্বনেলটা দেখেছো, একটু অন্যরকম ভিডিওটা আজকে। তো গোপাল সোনার দিদিভাই আগের দিনে রাত্রে সয়না দিয়েছিল, আর এই প্যান্টটা না গো গালারটা বড় হয়ে গেছে। গোপু সোনার মানে আমার নয়নের। তো ঢলা ঢলা মতন তো আমি তো দেখিনি, তো দেখো চেপে ধরে তবেও বসাচ্ছি, কারণ প্যান্টটা কিন্তু প্রায় ঢলে ঢলে যাচ্ছে। তো গাডারগুলো না ওই পরানোর সময় একটু টান টান হয় পায়ের কাছে, যার জন্য কি হয় খুব তাড়াতাড়ি এলাস্টিকগুলো নষ্ট হয়ে যায়। আর এমনি তো ধুয়ে রোদ্দুরে দিলে, এখন তো চড়া রোদ্দুর, সেই জন্য কিন্তু গাডারটা এমনি এমনি কিন্তু বেশ বড় হয়ে যায়। এরকমভাবে অনেক প্যান্ট, গোপাল সোনার অনেক প্যান্ট, মানে কি বলবো, সেলাই টেলাই খুব ভালো আছে, কিন্তু ওই গাডারের জন্য না কেমন বড় হয়ে গেছে। তো সেগুলো আবার বাদ দেওয়া হয়েছে, সেগুলো পরানো হয় না। তো কি করব। তো যাই হোক, এবারে গোপাল সোনার জন্য পয়লা বৈশাখে আমার নীলের প্যান্ট অনেকগুলো কেনা হয়েছে, প্রায় অনেক একসঙ্গে অনেকগুলো। কিন্তু নয়নের যে প্যান্টগুলো না ভালো হয়নি, মানে পাইনি, যে দোকান থেকে নিই তো মাত্র দুটো না একটা নিলাম, কিন্তু আবার প্যান্ট নিতে হবে। তো প্যান্ট তো বেশি লাগে গরমের সময়, না এমনিতে বেশিরভাগ জামা পরানো হয় না, ওই প্যান্ট পরিয়েই রেখে দেওয়া হয়, এত গরম। আর তোমাদের তো বলি যে আমাদের দিনের বেলা আমাদের, সত্যি বলতে আমার এই গোপাল সোনার জায়গাটা এত গরম হয় না, মানে আমি বললে বিশ্বাস করবে না। এই যে সকাল টাইমটা একটু ঠান্ডা থাকে, ঠান্ডা একটু ঠান্ডা মতন ভাব থাকে ভোর টোরের দিকে, কিন্তু বেলা যত হবে তত কিন্তু গরমটা হবে আর খুব কষ্ট হয়। তখন রাত্রের দিকে কিন্তু ঠান্ডা, রাত্রে বেশ ভালোই ঠান্ডা থাকে। তো সকালবেলা গোপাল সোনাদের যেমন যা জোগাড় থাকে সেই রকমভাবে সেবা টেবা দেওয়া হয়েছে। আর কিছু বাসনপত্র সেগুলো একটু মেজে, সব সময় তো ভালো করে মাজা হয় না, তো আজকে একটু ভালো করে মেজেছি, মেজে আর একটু মুছে না রোদ্দুরে দিয়েছি। আর রোদ্দুরে দিয়ে একটু শুকনো করলে মানে খুব সুন্দর বাসনপত্রগুলো বেশ চকচক করে, আর সহজে অত কালচে ভাব আসে না। এমনি মেজে রেখে দিলে, ধুয়ে যতই তুমি পরিষ্কার করে মাজো না কেন, দেখবে কেমন একটা মানে দাগ দাগ ভাব হয়ে যায়। তো হ্যাঁ, কিছু তুলসী পত্র তুলে নিচ্ছি। তুলসী পত্র কিন্তু ভোরবেলা, মানে আমরা তো ভোরে উঠি, কিন্তু সূর্য অস্ত না হওয়া পর্যন্ত কিন্তু তুলসী পত্র মানে চয়ন করতে নেই বা তুলতে নেই, যাই হোক। আর সূর্য ডুবে থাকাকালীন বা সন্ধ্যাকালীন এই সময় কিন্তু তুলসী পত্র তুলতে নিই। আজকের আকাশটা কেমন মেঘ মেঘ করছে, মাঝে মাঝে মেঘ করছে, আবার মাঝে মাঝে চড়া রোদ্দুর উঠছে। তবে মোটামুটি একটু সকালের দিকে ঠান্ডা ওয়েদার ছিল, বেলার দিকে আবার কেমন হবে জানি না। তো গোপাল সোনাদের সানটানগুলো ওর দিদিভাই করাবে, আমি সমস্তটা কিছু জোগাড় করে দেবো। ওর দিদিভাই পড়তে গিয়েছে, 8টার সময় বাড়ি আসবে, মানে 7টা 6:30টার সময় টিউশন গিয়েছিল, আর এবারে বাড়িতে চলে এসছে। তো আমি বললাম যে গোপাল সোনাদেরকে একটু সানটানগুলো করিয়ে দিতে, তো বললো যে মা তুমি একটু জোগাড় করে দাও। আর আজকে না একটু মোহন সোনার আর মানে তিনজনকেই স্নান করাবে, আর মোহন বিশেষ করে যেন কেমন একটু মানে গরমেতে কালো কালো ভাব লাগছে। তো ওই জন্য বলেছি যে একটু তিলক মাটি আর যে আমাদের লেবু দিয়ে যেরকম একটু গাটাগুলো পরিষ্কার করানো হয়, তো সেই জন্যে ও দিদিভাইকে বলেছি, আর আমি রান্না করব। তো তুলসী পত্রগুলো একটু ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, কারণ ধুয়ে নিতে হয়, এগুলো তো ভোগে দেওয়া হয় আর ধুলোবালিও থাকে। তো তুলসী পত্র সবসময় ধুয়ে রেখে দিতে হয়, দিলে ভোগে দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আমি সব কিছু রেডি টেডি করে নিচ্ছি। আর দেখো, আমার গোপাল সোনাদেরকে আজকে সকাল টাইমতে আমি মানে কাজটা যেমন করছি তো তেমন করছিলাম। তো আগের দিনে তো অক্ষয় তৃতীয়া গিয়েছে, তো আমরা এক মঠেতে গিয়েছিলাম। তো যে সেখানে আমাদের মঠে যারা সবাই দীক্ষিত বা যেসব গুরু ভাইরা আছে তাদের সঙ্গে দেখা হয়েছে। তো হঠাৎ সকালবেলা বেলার দিকে, তো আমার গুরুদেবের মানে ওনার পরম গুরুদেবের শিষ্য, তো
তিনি আমাদের সঙ্গে খুব জানা পরিচিত। তো উনি আমাকে খুব ভালোবাসে। তো ধরতে গেলে আমাদের সম্পর্ক হবে কাকা। মানে যেহেতু আমার গুরুদেবের গুরু ভাই উনি। তো সেই জন্য আমার সেই সম্পর্ক, গুরুদেব আমার বাবা হয় ধরো। তো বাবার ভাই হলে তো কাকা হবে। তো তো উনি আমার ফোন করেছিল হঠাৎ সকালবেলা, বেলাতে বলছিল যে নিবেদিতা, আমার নাম নিবেদিতা, তোমাদেরকে হয়তো বলিনি। তো আমার এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার নিবেদিতা এমনি আমার এতে নাম, কিন্তু আমার ডাক নাম দীপ্তি। তো সবাই যারা আমার আধার কার্ডের নাম টাম এগুলো আছে বলে সবাই নিবেদিতা ডাকে। তো আমার এমনি বাড়ির ফ্যামিলির যারা রয়েছে তারা কিন্তু সবাই দীপ্তি বলে জানে। তো আমার দীক্ষিত নামের সঙ্গে নিবেদিতা নাম হয়েছে। তো সেই উপলক্ষে আমার সেই নামের অক্ষরেতে আমাদের কিন্তু নাম হয়েছে নন্দরানী দেবীদাসী। তো আমার নাম কিন্তু নন্দরানী দেবীদাসী। তো কী যে ভালো লাগে না এই নামটা গুরুদেবের কাছ থেকে পাওয়া। তো আমার খুব মানে ভীষণ আনন্দিত এই নামটা পেয়ে। গুরুদেবের নাম দেওয়াতে আমার খুব মানে আমি খুব ভালো লাগে আমার এই নামটা। মনে হচ্ছে যেন এই নামটাই যদি আমার সর্ব জায়গায় যদি মানে করা হয় তো খুব ভালো হয়, কিন্তু তো হবে না। তো ওই সব করতে গেলে অনেক খাটতে হবে। তো যাই হোক, তো সেই প্রভু আমাকে ফোন করেছে যে নিবেদিতা, আমরা এরকম এক জায়গায় যাব। তো তো আমার 2 গোপাল সোনাকে তোমার কাছে রেখে যাওয়া যাবে কি? তো সত্যি বলতে গেলে গোপালের কথা বললে আমার তো মানে অন্তরটা ফেটে যায়। যে সত্যি আমি গোপাল সেবা আমি যেন বিশ্বাস করতে পারি না যে হ্যাঁ, আমি কি সত্যি, সত্যি আমি ভগবানের সেবা করছি। তো যাই হোক, উনি ওরকম বলেছে। তো আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই, কেন বলছে তুমি তো অন্ন সেবা দাও, আমরা তো আর যেখানে সেখানে রাখতে পারি না। আর ওনারা আগে মঠে রেখে দিয়ে আসতো, মানে মঠটা অনেকটা দূরে। ওনারা যেখানে রাখে মানে সেখানে আমরা আগের দিনে গিয়েছিলাম ওই মঠে। তো অনেকটা দূরে, তো অতটা দূরে তখন হয়তো আমাদের সঙ্গে পরিচিতি হয়নি, জানাশোনা ছিল না, তাই উনি ওখানে রেখে যেত। কিন্তু আমাদের এই বেশ বছর 2 মতন হয়েছে, তো এখন জানা পরিচয় হয়েছে। তো সেই জন্য ওনারা ভাবলো যে এখানে দিলে ভালো হবে। তো আমি বললাম হ্যাঁ, অবশ্যই। তো উনি তো বললো ঠিক আছে, আমার গোপাল সোনাকে আমি দুপুরবেলার অন্ন সেবাটা দিয়ে আর তোমাদের বাড়িতে রেখে আসবো। তো ওনারা যাচ্ছেন মায়াপুরে। তো এই যে দেখো, গোপাল সোনাকে প্রায় এই 3টের দিকে নিয়ে আসলো। তো গোপাল সোনারা কিন্তু এখন শয়নে আছে। তো সত্যি বলতে গেলে মানে আমার খুব মানে অবাক লাগছে। আর জানি না ভগবানের কী লীলা। তো এই গোপাল সোনা কিন্তু বহু পুরাতন আর অনেক ধনী বাড়ির গোপাল। সত্যি আমার মানে চোখে থেকে মনে হচ্ছে যেন জল আসছে। আমার গোপাল সোনা আমাকে এত কৃপা করেছে, আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যিনি মানে আমাদের গোপালটা দিয়েছে তাদের কিন্তু ওনারা বহু পুরাতন দীক্ষিত। ওনার বাপ ঠাকুরদার আমলের ওনারা সব দীক্ষিত। তো দেখো, ওনারা কিন্তু এই যে 2টো গোপাল দিয়েছে তাদের কিন্তু 2 গোপাল সোনার 2টো মোটুক দিয়েছে। এবার আমি তো চিন্তায় পড়েছিলাম যে মোটুক খুঁজছি, কিন্তু মোটুক পেয়েছি, বাঁশিটা পাইনি। এবার আমার খুব ভয় লেগে গেছিলো, বুঝতে পেরেছো? টেনশানে পড়ে গেছি। তো উনি যখন দিতে আসে আমি তো হঠাৎ শুয়েছিলাম। তো ওনারা আসতে মানে একটু ঘুমিয়ে মতন পড়েছিলাম, তখন 3টে বাজে ভগবানের সেবা টেবা দিয়ে। আর তারপরে একটু ঘুমিয়ে পড়েছি। তো ওনারা আসলো, ওনারা মায়াপুরে চলে যাবে। মায়াপুরে এখন যাচ্ছে না, ওনারা যাবে সোনারপুরে। সোনারপুর থেকে ছেলেকে রেখে তারপরে ওনারা যাবে কালকের আগের দিনে। তো আমি যেন শুনতে পেলাম যে বাঁশি, মোটুকের কথা বলেছে আর আমি শুনতে পেয়েছি যে বাঁশি আছে। এবারে মোটুক 2টো পেয়েছি, এবারে তারপরে দেখছি আমি শুধু বাঁশিটা খোঁজাখুঁজি করছি। এবার তোমার তো খুব ভয় লেগে গেছে যে ইস, আমার কাছে আসলো আর এরকম বাঁশিটা কোথায় গেল। আমি তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি। তারপরে মাথায় আসলো যে আমি ফোন করি, বলে ফোন করলাম। তো প্রভুকে বললাম যে প্রভু, আমি তো মোটুক 2টো পেয়েছি, বাঁশি পাইনি। বলে না না, আমি বাঁশি দিইনি, বাঁশি আমাদের বাড়িতে আছে। কারণ বাঁশি অনেকবার যাতায়াত করতে করতে না গো পড়ে গেছে, হয়তো ছোটো বাঁশি না, অনেক সময় হারিয়ে টারিয়ে যায়। তো যাই হোক, আমার তো মানে বুকটা তারপরে মানে কি বলবো, কাঁপা বন্ধ হলো। কারণ আমার তখন খুব টেনশান হচ্ছিলো যে আমার কাছ থেকে কি বাঁশিটা কোথায় পড়ে টরে গেল নাকি। কিন্তু আমি কোথাও তো আর নিয়ে যাইনি, বার করিনি, শুধু ড্রেসগুলো নিয়ে একটু দেখছিলাম।
তো পরার ড্রেস দিয়েছে দুটো, এখন সব সুতির জামা, দুটো একটু কাজ করা। তো বললো যে রোজ স্নান করিয়ে ড্রেসগুলো চেঞ্জ করানো হয় ওনাদের। তো যাই হোক, ওনারা মনে হচ্ছে 2 দিন থাকবে। তো সত্যি আমার খুব আনন্দ লাগছে। আর আমি নিজেকে নিজে নিজের মধ্যে নিজে বিশ্বাস করতে পারছি না যে সত্যি আমি ভগবানের সেবা দিতে পারবো। তো জানি না, আমার গোপাল সোনাদেরকে কাছে বলছি, বাবা তোমরা আমার ভুল ত্রুটি হলে আমাকে তুমি ক্ষমা করে দিও। তবে একটা জিনিস দেখে মনটা খুব খারাপ লাগলো, কেন জানো তো? তোমরা দেখেই হয়তো বুঝতে পেরেছো যে দেখো, আমার গোপাল সোনারা কিন্তু সবসময় তারা কি বলবো, তাদের চোখ মুখ দেখলেই বোঝা যায় যেন তারা কত আনন্দে রয়েছে। আর গোপাল সোনার যদি অঙ্গরাগটা ঠিকঠাক থাকে না, ওদের মুখটা খুব মিষ্টি লাগে দেখতে। তবে এই 2 গোপাল সোনার মনে হচ্ছে অঙ্গরাগটা অনেক দিনের বহু দিন হয়ে গেল। আর যেহেতু রোজ দিন বৈষ্ণবের বাড়িতে প্রত্যেক দিন কিন্তু ভগবানকে অর্চন করানো হয়, স্নান করানো হয়। অর্চন বললে হয়তো তোমরা অনেকে বোঝো না, সেই জন্য আমি স্নান বলি। তো স্নান করানো প্রত্যেক দিন হয়, তো সেই জন্য কিন্তু অঙ্গরাগটা খুব তাড়াতাড়ি উঠে যায়। তো অঙ্গরাগ তো আর সবাই তো পারে না করতে। আর আবার সবাই কিন্তু বৈষ্ণবের বাড়ির যেসব ভগবান রয়েছে, যেখানে সেখানে তারা দিতেও পারে না, দেবে না, কারণ সেখানে ভগবানের সেবা হবে না। তো সেই জন্যে ওনারা হয়তো বহুদিন হয়ে গেছে অঙ্গরাগটা করায়নি। তো সত্যি আমার মনটা কিন্তু দেখেই সঙ্গে সঙ্গে খারাপ লাগছে, কারণ যেন মনে হচ্ছে আমার গোপু সোনা এমন হয়ে আছে, গোপাল সোনাকে কখন একটু অঙ্গরাগ করাবো, মুখটা যেন কেমন মতন হয়ে আছে। তো এইটাই আমার কষ্ট লাগছিলো দেখে। এমনিতে ধরো ধনী বাড়ির ভগবান সব ঠিক আছে, তো আমার কাছে এসে আমার তো কুঁড়ে ঘর বলতে গেলে আমার অ্যালবেস্টারের চাল, এখান থেকে একটু বৃষ্টি হলে সেখানে জল পড়ে, আমার খুব টেনশানও হচ্ছে। তো জানি না ভগবানের কেমনভাবে কী করে সেবাটা দেবো, ভগবানের কাছে সব কিছু ক্ষমা চেয়ে নেব। তো যদি চেষ্টা করব যাতে ভগবানকে একটু যদি মাতাজিরা যদি একটু দেরি করে আসে, তাহলে 2 দিন যদি থাকে তাহলে হয়তো অঙ্গরাগটা করাতে পারবো। আর কারণ একটু অঙ্গরাগটা একটু ধীরে সুস্থে না করলে না ভালো হয় না। আর এমনিতে ওনাকে আমি বলিনি, তবে ওনাদের কাছ থেকে পারমিশান নিয়েই তবেই কিন্তু অঙ্গরাগটা করব। আর ওনারা কিন্তু আমার গোপালকে এখনও দেখেনি। তো যদি দেখতো তাহলে বলতো যে হ্যাঁ, আমি বলতে পারতাম যে আমাদের গোপালের এরকম অঙ্গরাগ রয়েছে, এত সুন্দর। দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, অনেকটা তোমরা বুঝতে পারছো যে কতটা ফারাক। আমার গোপাল আর এই গোপাল যেহেতু আমার কাছে এসছে, সেই জন্য আমরা যেহেতু ভগবানকে সবসময় সুন্দর করে রেখে দিই, সৌন্দর্য মুখের একটা থাকে, তো সেই জন্যই আমি বলেছি কথাটা। তবে ওনাদের কাছ থেকে পারমিশান নিয়ে তবে কিন্তু আমি এগোবো। যদি ওনারা রাজি না হয়, তো সেই জন্য আমার একটা মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে না, আমি হট করে কিন্তু কিছু করতে যাব না। তো তারপর একটু বিকালবেলা সেবাটা দেব, একটু ফুটি কাছে। তো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের শেষ করলাম, আগের দিনে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। রাধে রাধে, হরি বল।